আজকে আমি তৈরি করতেছি ফুলকপির কাটলেট। করার জন্য আমি এখানে 1 কেজি ফুলকপি সিদ্ধ করে ওটাকে পেস্ট করে নিলাম। আমি গরম মশলা, এখানে পেঁয়াজ, লবণ দিয়ে রাখছি। 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে নিলাম। তারপরে আমি এখানে আর একটু লবণ অ্যাড করলাম, মরিচ, হলুদ, ধনিয়া 1 চামচ করে দিলাম। এরপরে আমি এখানে অ্যাড করতেছি আদা পেস্ট, রসুন পেস্ট। এই উপকরণগুলোর সাথে আমি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা, আর একটু ঝাল লাগার জন্য ব্যবহার করতেছি শুকনো মরিচের ফ্লেক্স, যেটা আমি ঘরে নিজেই তৈরি করে নিলাম। উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। ভালো করে এগুলো মেখে নেওয়ার পরে আমি এর ভিতরে যে আগে থেকে মাছ আমি হালকা ভেজে কাটা পরিষ্কার করে রাখছি, এই মাছটুকু অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিয়ে এটার সাথে আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। শীতকাল হলে তো আর ধনিয়া পাতার স্বাদের কথা বলাই মুশকিল। আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, যাতে করে ওই ফুলকপির অতিরিক্ত পানিটুকু ময়দা চষে নেয়, সেই জন্য ময়দাটুকু আমি এখানে একসাথে অ্যাড করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতেছি, যাতে সুন্দর করে সব একসাথে হয়ে যায়। এরপরে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। আমি একটা বয়মের ঢাকনা নিয়ে নিলাম। এটার ভিতরে আমি পরিমাণ মতো ফুলকপির কাটলেটের এইগুলো সাইজ করে নেওয়ার জন্য, এই যে দেখছেন সুন্দর একটা সাইজ আসছে। এরপরে আমি আরও কিছু ময়দা রাখলাম আলাদা প্লেটে। এই ময়দার ভিতরে এটাকে ভালো করে একটু ময়দাতে মেখে এই আমি ডিমের ভিতরে এটা দিয়ে, এরপরে আমি আগে থেকে চুলায় থাকা ফ্রাই প্যানে